أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم البركة مع أكابركم آمنت بالله صدق الله مولانا العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لله আল্লাহ পাকের মেহেরবানিতে আমাদের ধারাবাহিক আলোচনা চলতেছে একজন মুমিন মুসলমান যখন মৃত্যুবরণ করবে, অনন্তকালের পথে যাত্রা শুরু করবে, তার যাত্রা তার সফরটা যেন ঈমানি সফর হয়, তার মৃত্যুটা যেন ঈমানি মৃত্যু হয়। এই জন্য আমাদের কি কি বিষয়ের প্রতি, কোন কোন আমলের প্রতি বিশেষভাবে লক্ষ্য রাখা দরকার। এই ব্যাপারে ইতিমধ্যে বেশ কয়েকটা আমল নিয়ে আলোচনা হয়ে গেছে। আজকে আরেকটা বিষয় নিয়ে আলোচনা করা হবে। আল্লাহ তাআলা কুরআনে কারীমের ভিতরে আমাদেরকে ডাক দিয়া বলছেন, ইয়া ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং আল্লাহওয়ালা বুজুর্গদের সান্নিধ্য অবলম্বন করো। এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা মুমিন মুসলমানদেরকে ডাক দিয়া বলছেন, আল্লাহকে ভয় করো, তাকওয়া অবলম্বন করো, তাকওয়ার জিন্দেগি গ্রহণ করো। তাকওয়া কাকে বলে? আল্লাহ পাকের ভয়ে, আল্লাহ পাকের শাস্তির ভয়ে নিজেকে সকল প্রকার গুনাহ থেকে দূরে থাকার নাম হলো তাকওয়া। এই তাকওয়ার কথা কুরআনে কারীমের অসংখ্য আয়াতের ভিতরে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। এমন হয়েছে এক আয়াতের ভিতরে, একটা আয়াতের ভিতরে আল্লাহ তাআলা তিনবার বলছেন তাকওয়া অবলম্বন করো, আল্লাহকে ভয় করো। এক আয়াতের ভিতরে দুবার বলছেন, আর একবার তো অসংখ্য আয়াতের ভিতরে বলছেন তাকওয়ার জিন্দেগি গ্রহণ করো, তাকওয়া জিন্দেগি অবলম্বন করো। এখন তাকওয়ার জিন্দেগিটা কি? তাকওয়ার জিন্দেগিটা হলো কোনোভাবেই যেন আমার দ্বারা আল্লাহ পাকের নাফরমানি না হয়, আল্লাহ পাকের অবাধ্যতা না হয়ে যায়, কোনোভাবেই আমার দ্বারা গুনাহ না হয়। গুনাহ কখন কিভাবে হয়? আল্লাহ পাক আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়ে আমাদের উপরে কিছু বিধি বিধান দিয়ে দিয়েছেন। কিছু এমন বিষয় আছে যেগুলো করার জন্য বলছেন, এখন যেগুলো করতে বলেছেন সেইগুলো না করলে গুনাহ হয়। আবার কিছু বিধান এরকম আছে যেগুলো নিষিদ্ধ, নিষেধ, এগুলো হারাম, এগুলো মাকরুহ তাহরিমি, এইগুলো মাকরুহ তানজিহি, এইগুলো করা যাবে না। এখন যেগুলো করতে নিষেধ করেছেন ওইগুলো করার দ্বারা গুনাহ হয়, যেগুলো করতে বলেছেন সেইগুলো না করলে গুনাহ হয়, আর যেগুলো না করতে বলেছেন সেইগুলো করার দ্বারা গুনাহ হয়। এমন একজন মুমিন যদি সত্যিকারের তাকওয়া অবলম্বী হয়ে থাকে, তাকওয়ার জিন্দেগি অর্জন করতে চায়, তাহলে যেগুলো করার সেইগুলো করতে হবে, না করলে হবে না। আর যেগুলো না করার সেগুলো নাই করতে হবে, সেইগুলোর ভিতরে লিপ্ত হয়ে গেলে হবে না। এই ব্যক্তির জিন্দেগি তাকওয়া ওয়ালা জিন্দেগি হইল। এখন একজন মুমিন তার সফলতা এটা শুধুমাত্র দুনিয়ার বিচারে দেখবে না। মুমিন তো মুমিন এই জন্য হয়েছে সে পরকালকে বিশ্বাস করে। মুমিনকে তো মুমিন এই জন্য বলা হয় ইউমিনুনা বিল গায়ব, সে না দেখে পরকালে যাবে, কবরে যাওয়ার পরে ফেরেশতাদের সঙ্গে সাক্ষাৎ হবে, ফেরেশতারা প্রশ্ন উত্তর করবে, এটা সে দেখে নাই, কোনোদিন দেখে নাই, কেউ এই পর্যন্ত দেখতে পারে না, দেখতে পারবেও না। না দেখে বিশ্বাস করে কবরের জিন্দেগি একটা আছে। মুমিন দেখে নাই এখনো পর্যন্ত হাসরের ময়দান, কিন্তু সে বিশ্বাস করে হাসরের ময়দানে আমার আমলের একটা হিসাব নিকাশ হবে, পাই পাই করে মাপা হবে, ওজন করা হবে, আমাকে ফুলসিরাত পার হইতে হবে, আমাকে আল্লাহ পাকের আদালতে দাঁড়াইতে হবে। এই জিনিসগুলোর একটাও সে দেখে নেয়। এই যে পরকালে হাসরের ময়দানে এত কিছু হবে, একটাকেও দেখে নাই, না দেখে বিশ্বাস করেছে। এই বিশ্বাস করবার কারণেই তো সে ব্যক্তি মুমিন। এখন যেহেতু আমার যেটা পরবর্তীতে আসবে, যারা আমি চোখে দেখি নাই, ওটাকে বিশ্বাস করবার কারণে যদি মুমিন হয়ে থাকে, তাহলে এই মুমিন শুধুমাত্র দুনিয়ার জিন্দেগির সফলতা দেখবে না। এই মুমিন যে জিন্দেগিটাকে না দেখে বিশ্বাস করেছে, ওই না দেখা অদেখা জিন্দেগির সফলতা ওটাকেও সে সামনে রেখে চলবে। যারা দুনিয়া জগতের সফলতা চাইবে, সাফল্য কামনা করবে, তাদের জন্য আল্লাহ পাকের হুকুম হলো সে তাকওয়ার জিন্দেগি অবলম্বন করবে। এখন তাকওয়া কিভাবে অর্জিত হবে, কিভাবে তাকওয়া পাবে, এটার প্রেসক্রিপশন, এটার ব্যবস্থা স্বয়ং আল্লাহ তাআলা নিজে আসমান থেকে কুরআনে কারীমের ভিতরে আমাদেরকে দিয়ে দিয়েছেন।
শুধুমাত্র হুকুম করেছেন তাকওয়া অবলম্বন করো, এটা না। তাকওয়ার জিন্দেগি গ্রহণ করো এতটুকু বলে ক্ষান্ত হন নেই। তাকওয়াটা কিভাবে আসবে ওটাও আল্লাহ তাআলা কুরআনে কারীমে আমাদেরকে এই আয়াতের ভিতরে, একই আয়াতের ভিতরে বলে দিয়েছেন, হে দুনিয়ার মুমিন মুসলমান, তাকওয়া এর জিন্দেগি অবলম্বন করো, ওয়াকুনু মা'আস সাদিকিন। আর এটা হবে আল্লাহওয়ালা বুজুর্গ নেককারদের সাহচর্য অবলম্বন করার মাধ্যমে, তাদের সান্নিধ্য গ্রহণ করার মাধ্যমে। এই জন্য উলামায়ে কেরাম বলছেন, যারা আল্লাহওয়ালাদের সান্নিধ্যে যাবে, তাদের সাহচর্যে যাবে, তাদের সঙ্গে উঠা বসা হবে, এর মৃত্যুটা ঈমানি মৃত্যু হবে। এই জন্য একজন মুমিন আর মুসলমান যদি ঈমানি মৃত্যু পাইতে চাই, মারা যাওয়ার আগে দোয়া করে, হুজুর দোয়া করবেন যেন আল্লাহ আমাকে ঈমানের সাথে মৃত্যু দেয়। আপনি যদি সত্যিকার অর্থে ঈমানি মৃত্যুটা পাইতে চান, তাহলে আপনার জিন্দেগির এই যে মাত্র 60-70 বছরের জিন্দেগি, দেখেন আমাদের মানে সপ্তাহটা শুরু হইতে দেরি হয় না, শেষ হইতেও দেরি হয় না। আজকে শুক্রবার দেখবেন, দেখতে দেখতে আরেকটা শুক্রবার চলে আসছে। একের পর এক সপ্তাহ পার হয়ে যেতেছে, একের পর এক মাস পার হয়ে যেতেছে, একের পর এক বছর পার হইতেছে। আমরা অতি দ্রুত কবরের দিকে এগোচ্ছি। মানে আমাদের কবরের দিকে এই যে যাত্রাটা 1 সেকেন্ডের জন্য থামে না। এমন একটা গাড়িতে চড়ে বসছি জন্মের পরের দিন থেকে, যেদিন জন্ম নিয়েছি তখন থেকে আমার কবরের দিকে এই যে এই যাত্রাটা 1 সেকেন্ডের জন্য থামে না। এর মানে আমি প্রতিনিয়ত সদা সর্বদা আমি কবরের দিকে, পরকালের জিন্দেগির দিকে এগোচ্ছি। আমার পরকালের জিন্দেগিটা যেন সুন্দর হয়, সুখের হয়, কণ্টক মুক্ত হয়, একেবারে আমি নির্বিঘ্নে নিশ্চিন্ত জান্নাতে যেতে পারি। উদখুলু ফিস সিলমি কাফা। আল্লাহ বলছেন পরিপূর্ণ ইসলামী জিন্দেগি ধারণ করো, তাকওয়ার জিন্দেগি ধারণ করো, যে জিন্দেগি তোমার অর্জিত হবে আল্লাহ ওয়ালাদের সাহচর্যে যাওয়ার দ্বারা, তাদের সান্নিধ্য অবলম্বন করার। এই আয়াতটা এর আগে লম্বা চওড়া আলোচনা হয়েছে। 9ম হিজরিতে একটা যুদ্ধ হয়েছিল, তাবুকের যুদ্ধ। এই যুদ্ধকে কেন্দ্র করে এই যুদ্ধটার ভিতরে 3 জন সাহাবী যুদ্ধের ময়দানে, নবীজি বড় কাফেলা নিয়ে সফরে রওনা হয়ে গেছেন, যুদ্ধের দিকে রওনা হয়ে গেছেন তাবুকে। ওই সময় ফলগুলো পাকতে ছিল, কিছুদিনের ভিতরে পাড়া হবে এমন একটা অবস্থা। মক্কাতে, মদিনাতে বেশ অভাব চলতেছিল, এমন একটা কঠিন অবস্থা, কিন্তু যুদ্ধে যেতে হবে। লম্বা অনেক দূরের সফর, সবচেয়ে দূরে যুদ্ধ করার জন্য ওখানে গিয়েছিলেন নবীজি। লম্বা সফর, বাহিনী বিশাল, একদিকে ক্ষুধার কষ্ট, সামানার স্বল্পতা, সাওয়ারির স্বল্পতা, এমন একটা কঠিন অবস্থার ভিতরে নবীজি সাহাবীদেরকে ডাকলেন, আমাদেরকে যুদ্ধে যেতে হবে। যুদ্ধে যাওয়ার জন্য সব সাহাবী তৈরি হলেন। ফল নষ্ট হবে, ধানের মৌসুম, ধান পেকে গেছে, 2 দিন 3 দিন 10 দিন পরে ধান কাটা হবে। বলে নষ্ট হোক, আল্লাহ পাকের হুকুম হলো, আমাকে আল্লাহ পাকের রাস্তায় বের হইতে হবে, জিহাদের জন্য বের হইতে হবে, আমাকে জিহাদে যেতে হবে। এখন সব সাহাবী নবীজির সঙ্গে জিহাদে বের হয়ে গেছে। 3 জন সাহাবী যাবো করে আর যেতে পারেননি। এই রওনা হয়ে যাবো, আবার একটু ঝামেলা আছে, ঝামেলা শেষ করে রওনা হবো। মানে নবীজি তাবুকে পৌঁছার আগেই আমি অতি দ্রুতগামী একটা ঘোড়া বাহুক নিয়ে সফর করবো, নবীজি তাবুকে পৌঁছার আগেই কাফেলাকে ধরে বলবো, এমন একটা ইচ্ছা যাবো করেও আর যেতে পারেননি। ফলাফল এমন হয়েছে, নবীজি তাবুকে চলে গেছেন, ওনারা রওনা করতে পারেন নাই। এমন একটা অবস্থার ভিতরে নবীজি তাবুকে গেছেন, ওখানে যাওয়ার পরে যুদ্ধ হয় নাই। শত্রু বাহিনী আগেই ভয়ে পেয়ে গেছে। মুসলমান ছিলেন মাত্র 30,000, শত্রু বাহিনীর 2 লক্ষ উপস্থিতি ছিল, আরো 1 লক্ষ আসার কথা ছিল। 3 লক্ষ বেঈমান কাফের 30,000 মুসলমানকে ভয় পায়া ময়দান ছাইরা যুদ্ধের আগে চলে গেছে। ঈমানওয়ালা যদি ঈমানওয়ালা হয়ে থাকে, এদের ভিতরে এই পরিমাণ শক্তি আর কুওয়াত থাকে, এদের একজনকে হাজার শত্রু সেনা ভয় পাওয়ার কথা। আমাদের ঈমানের এত দুর্বলতা, বেঈমান কাফের ভয় পাইবে দূরের কথা। আমি নিজে একটা শরীয়তের মাসআলাকে মনে প্রাণে গ্রহণ করতে পারি না। যদি মাসআলা মেম্বার থেকে বর্ণনা করা হয় আর মাসআলা যদি আমার বিরুদ্ধে যায়, আমি বের হয়ে হুজুরকে বকতে থাকি। মসজিদ থেকে বের হয়েই হুজুরের সমালোচনা, হুজুরকে মাসআলার খুঁজতে পারি না, এটা বলতে গেল কি জন্য? আমার বিরুদ্ধে গেলেই আমি এই মাসআলাকে গ্রহণ করতে পারি না। এমন ঈমান নিয়ে আপনি যুদ্ধ করবেন, আপনাকে হাজার সৈনিক ভয় পাবে করতে গিয়ে আপনি নিজেই তো নিজেকে ভয় পেতেছেন। আপনার যদি ভয় থাকতো, আল্লাহ রাসূলের ভয়, মারা যাওয়ার ভয়, পরকালের ভয় যদি আপনার ভিতরে থাকতো, তাহলে মাসআলা বলবার পরে সমালোচনা করবার কোনো সুযোগই ছিল না। চেয়ার নিয়ে কথা বলছি 2-3 দিন হয়েছে না কথা। অনেকজনে বের হয়ে বলে, হুজুরে গেলে এই মাসআলা করে কেন? মাসআলা বুঝতে পায় না। আরে আপনি একটা ভুল দিনের পর দিন করতে পারেন, বছরের পর বছর একটা ভুল করতে পারেন। আপনি 10 দিন ভুল করলে আমি 10 দিন ধরবার কথা, আপনি 20 দিন ভুল করলে 20 দিন ধরবার কথা, আপনি 30 দিন ভুল করলে আমি ইমাম হিসেবে 30 দিন ধরার কথা।
আর 9 বছরে 3 দিন চেয়ার নিয়ে বয়ান করছি, শরীরে চুত্রা বাঁধা করলে যেরকম জল্লি শুরু হয় এমন জল্লি শুরু হয়ে গেছে। আপনি একে ভুল বারবার করেন কেন? আপনারা ভুল করা বন্ধ করেন, আমার বলা বন্ধ হয়ে যায়। আপনার ভুল করা বন্ধ, আমার বলা বন্ধ। আর যে পর্যন্ত ভুল করতে থাকবেন আমি বলতেই থাকবো, আমার বলাও বন্ধ হবে না। আমি শরীয়তের মাসআলাটাকে গ্রহণ করতে পারি না। আমি কিভাবে শত্রুর মোকাবেলা করব? নবীজি ওখানে গেছেন, শত্রু সেনারা ভয় পেয়ে ময়দান ছেড়ে চলে গেছে। যুদ্ধ ছাড়াই ওখানে কিছুদিন থাকলেন, অবস্থান করলেন। এরপরে মদিনাতে ফিরে চলে আসার শুরু হয়ে গেছে। 3 জন সাহাবী যাব করেও যেতে পারেন নাই। এক পর্যায়ে মদিনার কাফেলা নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহকারে সবাই মদিনাতে ফিরে আসছেন। এই 3 জন আর যেতেই পারলেন না। আল্লাহ পাকের রাস্তায় যাওয়ার জন্য বলা হয়েছিল, আসমান থেকে আসমানি ওয়ার্ডার, আসমানি হুকুম ছিল, এরপরও যেতে পারেন নাই। এই 3 জনের জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে কিছু শাস্তির ব্যবস্থা করা হয়েছে। এদের সঙ্গে মুসলমানদের সম্পর্ক বন্ধ করে দেওয়া হয়েছে। আল্লাহর হুকুম ছিল আল্লাহ পাকের রাস্তায় বের হোক, এদের সঙ্গে কথাবার্তা বলা, এদের সঙ্গে চলাফেরা করা সব কিছু বন্ধ করে দেওয়া হয়েছে। এইভাবে 40 দিন 50 দিন পার হওয়ার পরে আসমান থেকে তাদের তওবাকে কবুল করা হইল। কারণ যারা তওবার মতো তওবা করে, এরা যত বড় গুনাহ করুক না কেন, এর গুনাহ যদি আসমানকে স্পর্শ করে ফেলে, আসমানকে নাগাল পেয়ে যায়, এরপরেও যদি তওবা করে, আল্লাহ বলেন, বান্দা তোমার গুনাহ আমার আকাশ নাগাল পেয়েছে, এত বড় গুনাহ করেছো, আর আমিও আকাশ নাগাল পাই, এই ধরনের ক্ষমা নিয়ে তোমার দিকে আগে আসতে দেব। তওবার মতো তওবা করলে কবুল হয়ে যায়। 50 দিন পরে তওবা কবুল হয়ে গেছে। এখন সাহাবায়ে কেরামের ঘটনা বর্ণনা করবার পরে আমি আজকে যে আয়াতটা আপনাদের সামনে পড়েছি, এই আয়াতটা আল্লাহ তাআলার হুকুম, আল্লাহ তাআলার কথা। সব আলোচনা শেষ করবার পরে একটা মূলনীতি বলে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। তুমি তো পরকালে বিশ্বাসী, এই জন্য তো মুমিন মুসলমান। তুমি তাকওয়ার জিন্দেগি অবলম্বন করো, আর তাকওয়ার জিন্দেগি তুমি পাইবা সত্যিকারের কোরআন সুন্নাহর অনুসারীদের মধ্যে, সত্যিকারের আল্লাহওয়ালা বুজুর্গ নেককারদের ভিতরে। তুমি ডানে বামে দেখবার চেষ্টা করবা না, ডান বাম থেকে তোমাকে গুমরাহ করার, পথভ্রষ্ট করার চেষ্টা করা হবে। তুমি সহি রাস্তাটা হারাইবা। তুমি যদি ঈমানি মৃত্যুবরণ করতে চাও, সারা জীবন ঈমানের উপর ইস্তিকামাত থাকো, তোমার মৃত্যুটা ঈমানি মৃত্যু হবে। একদিকে ঈমানি মৃত্যু গ্রহণ করবে, আরেকদিকে তোমার জন্য জান্নাতে স্বাগত জানাইবার জন্য ফেরেশতারা অপেক্ষা করতে থাকবে। এখন আপনারা দেখেন, কিছুদিন আগে এটা হয়েছে, তাফসীরের কিতাবে মুফাসসিরিনে কেরাম আমাদেরকে বলছেন যে এই 3 জন সাহাবী, এরা তো মুনাফিক ছিলেন না, খাঁটি মুসলমান ছিলেন, নবীর সত্যিকারের মুসলমান ছিলেন। এরপরও কেন যেতে পারেননি, কেন যাওয়ার সুযোগ হয় নাই? মুফাসসিরিনে কেরাম বলছেন, ওনাদের কিছুটা উঠা বসা মুনাফিকদের সঙ্গে ছিল, মুনাফিকদের সঙ্গে কিছুটা ঘোরাফেরা হয়ে গেছে। এখন মুনাফিকদের সাথে ঘোরাফেরা কেন হইলো? এই জন্য যে মুনাফিক কারা কারা এর তালিকা নবীদের কাছে ছিল, কিন্তু সাহাবায়ে কেরাম জানতেন না যে কে কে মুনাফিক। এখন যারা মুনাফিক আল্লাহ জানতেন, আল্লাহর নবী জানতেন, আল্লাহ তাআলা জানাইছেন নবীজিকে। এই মুনাফিকরা তো প্রকাশ্যে মুসলমান ছিল, এরা মসজিদে আসতো, জুব্বা পড়তো, মাথায় পাগড়ি লাগাইতো, এরা নামাজ পড়তো, এদের মধ্যে দাড়ি ছিল, প্রকাশ্যে মুসলমান। এই জন্য ওনারাও এদের সাথে কিছুটা উঠা বসা হয়ে গেছে। এখন মুফাসসিরিনে কেরাম লেখছেন, এই যে 3 জন সাহাবী যাব করেও যেতে পারেন নাই, এর কারণটা হইল এদের কিছুটা সংস্পর্শ, কিছুটা সান্নিধ্য, কিছুটা উঠা বসা, কিছুটা মেলামেশা হয়ে গিয়েছিল মুনাফিকদের সঙ্গে। এদের যোগ করে পড়বার কারণে 3 জন সাহাবী সত্যিকারের সাহাবী হওয়ার পরেও, খাঁটি মুসলমান হওয়ার পরেও যাব করেও যেতে পারেন নাই, পিছনে রয়ে গেছেন। এই জন্য উলামায়ে কেরামকে আল্লাহ তাআলা 2 প্রকারের জিম্মাদারি দিয়ে দুনিয়াতে পাঠাইছেন। 3 প্রকারের জিম্মাদারি, স্থায়ী জিম্মাদারি, আর 3 প্রকারের জিম্মাদারি অস্থায়ী জিম্মাদারি। যখন প্রয়োজন পড়বে তখনই তারা এই দায়িত্ব পালন করবে। এর ভিতরে একটা হলো, যখনই সাধারণ মুমিন মুসলমানদের ঈমানের উপরে হামলা আসবে, সাধারণ মুমিন মুসলমানদের আমলের উপরে হামলা আসবে, একজন সাদা সিধে আলা ভোলা মুসলমানকে যখন ভুলিয়ে ভালিয়ে তার ঈমানকে হরণ করবার চেষ্টা করবে, একজন আলেমের জিম্মাদারি হলো এই মুমিনকে, এই মুসলমানকে তার ঈমান নষ্ট হওয়া থেকে হেফাজত করা, তার ঈমান আর আমলের জন্য ফিকির করা। এটা আলেমের জিম্মাদারি, এটা আল্লাহ রাসূলের পক্ষ থেকে দেওয়া। এই জন্য আপনাদেরকে বারবার সারা দুনিয়ার উলামায়ে কেরাম, বাংলাদেশের সমস্ত বড় বড় আলেমরা, আমাদের স্থানীয় পর্যায়ের আলেমরা বারবার বলতেছেন, কেন আপনি মাওলানা সাদ সাহেবের যারা অনুসারী, এদের সঙ্গে উঠবেন না, এদের সঙ্গে বসবেন না, এদের কাছে যাবেন না, এদেরকে এদের তৎপরতা চালাতে দেওয়া যাবে না। কি জন্যে? 3 জন খাঁটি সাহাবী মুনাফিকদের সঙ্গে একটু উঠা বসা হয়েছিল, তাদের আল্লাহ পাকের রাস্তায় বের হওয়াটা সম্ভব হয় নাই, তৌফিক হয় নাই, তারা বের হতে পারেন নাই। একজন আলা ভোলা মুসলমান যদি
যারা শরীয়তের কোরআন সুন্নাহর অপব্যাখ্যা করবে, কোরআন সুন্নাহর বিকৃতি করবে, এদের সঙ্গে যদি উঠা বসা হয়ে যায়, সাধারণ মুমিন মুসলমানদের ঈমানের উপর হামলা হবে, এদের ঈমান নষ্ট হবে। এদের ঈমান যেন নষ্ট না হয়, এই জন্য আপনাদেরকে বারবার বলা হয় সাতপন্থীদের আস্তানায় যাওয়া যাবে না, এদের সঙ্গে উঠা বসা করা যাবে না, এদের সঙ্গে মিশতে দেওয়া যাবে না। কেউ কষ্ট করে হুজুর এরা করতেছে করুক না, আরে ইসলামপুর মোড়ে জমা হয়েছিল হোক না, আমার আপনার কি হয়েছে, এরা ওখানে করতে থাকুক। আরে ও যদি নিজে নিজে করে কোনো সমস্যা ছিল না। কত বাতিলপন্থী কত কাজ করে বেড়াচ্ছে, কত ঘুষখোর ঘুষ খায় বেড়াচ্ছে, কত সুদখোর সুদ খাইতেছে। সিনেমা হলের মালিক, টিভির দোকানদারের মালিক, কত অপরাধী কত রকমের অপরাধ করে, বলে করতেই তো আছে, অসুবিধাটা কোথায়? বলে যে যেটা করে করতে থাকুক, বলে যে যেটা করে করুক। সুদখোর সুদ খায়, নিজে খায়, আরেকজনকে দাওয়াত দেয় না। ঘুষখোর ঘুষ খায়, নিজে খায়, আরেকজনকে দাওয়াত দেয় না। একজন টিভির দোকানদার নিজের টিভির ব্যবসা খুলে বসছে, আরেক বেটাকে খুলতে বলে না। কিন্তু যারা বাতিলপন্থী হবে, যারা মানুষের ঈমান আমল নিয়ে ছিনিমিনি খেলে, এরা নিজেরা করলে কোনো অসুবিধা ছিল না। কিন্তু যখন এরা মজমা করবে, দাওয়াতের একটা মিটিং করবে, অন্যদেরকে এই দিকে আহ্বান করবে, তখন আমি আপনি সাধারণ মুসলমানদের জন্য বলে স্তর ভেদ হিসাবে বিভিন্ন রকমের দায়িত্ব আসে। যারা প্রশাসনিক দায়িত্বে আছে, এরা এদেরকে ক্ষমতা প্রয়োগের মাধ্যমে প্রতিহত করবে, প্রতিরোধ করবে। যারা ইমাম, যারা আলেম উলামা, এরা জুবানের মাধ্যমে, মুখের মাধ্যমে প্রতিহত করবে। সাধারণ মুমিন মুসলমান যারা, এরা এই দুই প্রকার ব্যক্তিকে সাহায্য সহযোগিতা করবে। আপনি মনে করছেন হাত গুটে বয়ে দেখবেন এরা যেটা ইচ্ছে এরা করুক, আরে আপনাকে ধরে নাই, আপনার প্রতিবেশীকে ধরবে, ওই প্রতিবেশীর মাধ্যমে কালকে আপনাকেও ধরবে। আপনার ইমান আমল ঠিকবে না, আপনার ইমান আর আমলকে টিকাইবার জন্য এদেরকে এদের তৎপরতা যেন চালাইতে না পারে, এর ফিকির করা প্রতিটা মুসলিমার জন্য, প্রতিটা উম্মতে মুসলিমার জন্য জরুরি এবং দায়িত্ব। এই দায়িত্ব আমাকে আপনাকে পালন করা লাগবে। আপনি ঘরে বসে থাকবেন, আপনার ইমান আমার টিকবে না। অনলাইনে একটা ছবি দেখলাম গতকালকে, একটা পেঁপে গেছে দেখাইছে, মানে সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। এটা কিভাবে হয় দেখেন, একটা পেঁপে গেছে, অনেকগুলো পেঁপে আছে, একটা পেঁপের অর্ধেকটা পচে গেছে। কারণ যেটা পচে গেছে এটার সঙ্গে আরেকটা ভালো পেঁপে লাইগে আছে। দেখাইতেছে অসৎ সঙ্গে সর্বনাশ কেমটা হয়, এই চিত্রের মাধ্যমে বাস্তবে আপনি নিজের চোখে দেখে নিন। বলে যেটা অর্ধেকটা পচে গেছে পেঁপেটা, এটার সঙ্গে যে ভালো পেঁপে লাইগে আছে, এইটার উপরে মুখ দিয়ে হালকা করে পচতে শুরু করছে। কারণটা কি? কারণটা হলো এটা পচা পেঁপের সঙ্গে লাইগা ছিল, লাইগা থাকবার কারণে এটা আস্তে আস্তে পচতে শুরু করে দিচ্ছে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিসের ভিতরে আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনে কারীমে এই কথা বলছেন, তুমি সৎ সঙ্গ অবলম্বন করো, আল্লাহ ওয়ালাদের তুমি সঙ্গী হয়ে যাও। যারা কোরআন সুন্নাহর হক পথে আছে, কোরআন সুন্নাহর অনুসারী, তুমি এদের সাহায্য অবলম্বন করো। এই কথা বলে হাত গুটিয়ে করে বসে থাকবা, তোমার ঈমান আমল টিকবে না। তুমি মনে করছো সে যেটা করুক না, তারা তো বসে নাই। যারা বাতিলপন্থী তারা বসে নাই, আপনি অবাক হবেন। যারা কাদিয়ানি, এরা সারা দুনিয়ার আলেমদের মতো এরা বেঈমান কাফের। কেন? কারণ এরা নবীজিকে শেষ নবী মানে না। কাদিয়ানীরা নবীজিকে শেষ নবী মানে না। না মানবার কারণে কুরআনে কারীমের আয়াত ওয়া খাতামান নবিয়্যিন এটাকে অস্বীকার করা হয়। অস্বীকার করবার কারণে এরা সর্বসম্মতিক্রমে এরা কাফের। এই কাদিয়ানীরা আমার বন্ধ রাখছে মনে করছেন, এই কাদিয়ানীরা এতটা দুঃসাহসিকতা দেখাইছে, আমাদের কওমি মাদ্রাসাগুলোর ভিতরে যারা বাতিলের বিরুদ্ধে সবার আগে রুখে দাঁড়ায়। আপনি যত বড় মুসল্লি হন না কেন, আপনাকে বিশ্বাস করতে হবে, আপনাকে স্বীকার করতে হবে, বাতিলের মোকাবেলায় অন্য কোনো সাধারণ মানুষ দূরের কথা, অন্য কোনো দ্বীনি ফেরকাও না, যে পরিমাণ বাতিলের মোকাবেলায় উলামায়ে কেরাম দাঁড়ান, ওই উলামায়ে কেরামের মাদ্রাসাগুলোর ভিতরে কাদিয়ানি মতবাদ গ্রহণ করবার জন্য দাওয়াত দিয়ে চিঠি পাঠাইছে। আপনি কি মনে করছেন আপনি বসে থাকলে? আরে আপনি বসে থাকবেন ভালো হইয়া, ওই যে পেঁপেটা তো পচতে শুরু করছে, দ্বিতীয় নাম্বার পেঁপেটা পচতে শুরু করছে। এই জন্যে বলে পচার সঙ্গে বিষা আছে, এখন পচতে শুরু করে দিছে, আপনি বাঁচতে পারবেন না। এই জন্য আপনি শক্তি সামর্থ্যের ভিত্তিতে যতটুকু পারা যায় আপনাকে প্রতিরোধ এবং এদেরকে প্রতিহত করা লাগবে। আপনি ঘরে বসে থাকবেন, এর উপরে ছেড়ে দিলাম, আপনি বাঁচবেন না। নিজেকে বাঁচাইতে হলে আল্লাহ তাআলার ব্যবস্থাপত্র হচ্ছে ওয়াকুনু মা'আস সাদিকিন। তুমি আল্লাহ ওয়ালাদের সাহায্য উঠাও, নেককারদের বুজুর্গদের সঙ্গে সময় কাটাইবার ফিকির করো। সপ্তাহে করো, মাসে করো, 3 মাসে করো, 6 মাসে করো, বছরে 1-2 বারও কি তোমার সময় হয় না আল্লাহ ওয়ালাদের কাছে যাওয়ার? সময় হয় না। বন্ধু বান্ধবের সঙ্গে সময় কাটানোর সময় হয়, দোকানে সময় দেওয়ার সময় হয়, রিক্সা ভ্যান চালাইবার সময় হয়, দিন মজুরি করবার সময় হয়, বিবি বাচ্চাকে দেওয়ার মতো সময় হয়, বলে ব্যবসা বাণিজ্য করার সময় হয়, খেতে কাজ করার সময় হয়, বৃষ্টির ভিতরে প্রচন্ড গরমের ভিতরে কাজ করবার সময় হয়। আর আল্লাহ পাকের হুকুম ওয়াকুনু মা'আস
সাদিকিন, আল্লাহ ওয়ালাদের কাছে যাও, এই সময় তোমার হয় না তুমি আল্লাহকে মুখটা কেমনে দেখাইবা। আমরা যে সাতপন্থীদের বিরুদ্ধে মাওলানা সাদ সাহেবের অনুসারীদেরকে বাধা দিতে চাই, কারণ হলো এটা আমাকে বাঁচানোর জন্য না, আপনাকে বাঁচানোর জন্য, যেন আপনার ঈমান আমল নষ্ট না হয়। আপনাকে 72টা দিক থেকে নষ্ট করবার চেষ্টা করা হবে, আর আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসী একটা গ্রুপ আপনাকে বাঁচানোর ফিকির করবে। আল্লাহ ওয়ালাদের সাহায্য জরুরি কেন? আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে নবীজিকে হুকুম দিচ্ছেন ওয়াসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি। নবীজি আপনি যারা সকাল বিকাল আল্লাহ পাকের জিকির করে, আল্লাহ পাকের পথে সালিকিন যারা, জিকির করনেওয়ালা যারা, নেককার যারা, আপনি এদের সঙ্গে জমে থাকুন। আরে নবীজির যে বড় কোনো বুজুর্গ ছিল, নবীজির যে বড় কোনো আল্লাহ ওয়ালা দুনিয়াতে আছে, নবীজিকে আল্লাহ পাক হুকুম করেছেন মূলত নবীজিকে না, নবীজিকে হুকুম করার মাধ্যমে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা আমার আপনার মতো সাধারণ মুমিন আর মুসলমানদেরকে বলা হইতেছে তুমি আল্লাহ ওয়ালাদের সঙ্গ উঠাও, আল্লাহ ওয়ালাদের সান্নিধ্য উঠাও, কারণ এরা এমন জাতি হুমুল কওম লা ইয়াশকা জালিসুহুম। হাদিসের ভিতরে ফেরেশতাদের গণনা বর্ণিত আছে। হাসরের ময়দানে একদল লোক ফেরেশতাকে বলবে, একদল ফেরেশতা আল্লাহকে বলবে, আল্লাহ আপনি যে ওটাকে মাফ করে দিলেন, এই লোক তো আল্লাহ ওয়ালাদের দরবারে গেছিল আল্লাহ ওয়ালা হওয়ার জন্য না, গেছিল অন্য কামে, পয়সা গেছে একসাথে, দেখা হয়ে গেছে গা, ঘটনাক্রমে দেখা হয়ে গেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, হুমুল কওম লা ইয়াশকা জালিসুহুম। আল্লাহ ওয়ালা বুজুর্গ নেককার যারা হয়, বলে এরা এরকম হয়ে থাকে, এরা যেরকম সৌভাগ্যবান, যারা এদের কাছে আসে যে কোনো মাকসাদে হোক না কেন, এরাও এরকম সৌভাগ্যবান, এদেরকে দূর ভাগাদের কাতারে রাখাই হয় না। আল্লাহ তাআলা নিজে নবীজিকে হুকুম দিলেন আপনি জাকিরিন সালিহিন সালিকিন আল্লাহ ওয়ালাদের সঙ্গে থাকেন, এবং ওয়ালা তুতিআ মান আগফালনা কলবহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়াহু ওয়া কানা আমরুহু ফুরুতা। আপনি এদের সঙ্গে চলবেন না। কারা? যাদের অন্তর আল্লাহ পাকের জিকির থেকে গাফেল, যারা আল্লাহ পাকের হুকুমে আহকামের ব্যাপারে গাফেল, আল্লাহ পাকের হুকুমের কোনো পরোয়া করে না, আল্লাহ পাকের হুকুম বললে মানতে চায় না, নিষিদ্ধের কথা বললে এটাও গ্রহণ করতে চায় না, করার কথা বললে এটাও মানতে চায় না, গুরুত্ব দিতে চায় না, মনের মতো চলে। আমার মনে ধরলে হুজুরের বক্তব্য সহি, হুজুর বক্তব্য দিচ্ছে আমার মনের সাথে মিলছে, এই হুজুরের মতো হুজুর হয় না, বক্তব্য মিলে নাই, বলে এই হুজুর খালি উল্টা উল্টা কথা বলতেন। ওয়াকানা আমরুহু ফুরুতা। আল্লাহ বলেন যাদের কাজ হলো বাড়াবাড়ির ভিতরে, নবীজি আপনি এদের সঙ্গ উঠাবেন না, এদের অনুসরণ করবেন না, এদের সাথে চলবেন না। এর মানে হলো যাদের মাধ্যমে আমার ঈমান আমল ক্ষতিগ্রস্ত হতে পারে, তাদের সঙ্গে চলবার জন্য আল্লাহ স্বয়ং নবীজিকে হুকুম করেছেন, সেখানে আমি আপনি তো কিছুই না। আমার আপনার জরুরি হচ্ছে সত্যিকারের যারা আল্লাহওয়ালা নেককার বুজুর্গ দিনদার, তাদের সঙ্গে চলা, তাদের পরামর্শ গ্রহণ করা। ব্যবসা করবেন, দুনিয়া বিকাশ, কোনো অসুবিধা নেই। যারা দুনিয়াদার, যারা ব্যবসা বুঝে, এদের পরামর্শ নেন। যারা চাকরি করবেন, যারা চাকরি বুঝে পরামর্শ করবেন, করেন, কোনো অসুবিধা নাই। কৃষিকাজ করবেন, যারা কৃষি বুঝে পরামর্শ করেন, কোনো অসুবিধা নাই। কিন্তু আপনার সর্বশেষ পরামর্শটা হবে একজন আল্লাহওয়ালা বুজুর্গের সাথে, কোরআন সুন্নাহর আলেমের সাথে। সে আপনাকে বুঝিয়ে দিবে আপনার এই ব্যবসা, আপনার এই চাকুরি, আপনার এই কাজ কারবার, এটা বৈধ কি বৈধ না। টাকা গুনে, টাকা কাজটা হলো টাকা গোনা। বলে টাকার কারখানা দেখি, বা ছেলে পাইছেন বিয়ে যায় দিয়েছেন মেয়ে, জামাই কি করে টাকার কারবার, খালি টাকাই করে টাকার কারখানার ভিতরে ঢুকাই দিলেন নাকি আগুনের গর্তের ভিতরে ফেলাই দিলেন, এই পরামর্শটা আপনি আগে করে নেবেন। যাচ্ছে তাই মতো চেরাই চেরা করবেন। আরে আপনি আপনার মেয়েটাকে বিয়ে দিয়েছেন 30 বছরে, 25 বছরে, 28 বছরের সময়, তার 30 বছর গেছে গা আপনার ঘরে, সামনে রয়ে গেছে আর 30 বছর। আপনি 30 বছরের সুখের জন্যে, 30 বছরের শান্তির জন্যে শুধু টাকা দিয়ে তার কাছে বিয়ে দিয়ে দিলেন, আপনার অনন্তকালের জিন্দিগির ফিকির করলেন না। আপনি কেমন দরদি বাবা, আপনি কিরকম দরদি বাবা? আপনার নজরে টাকার গুডাউনে ঢুকাই দিয়েছি, আর কোরআন সুন্নাহ বলতেছে ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা। সুদী কারবারে জড়িত হইলে যে পরিমাণ খাবার খাবে, খাবারটা খাবার না, আল্লাহ নিজে বলছেন ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, পেটের ভিতরে আগুন ঢুকাইতেছে, আগুন, এই আগুন পয়দা হয়ে বের হবে। আপনি কিরকম বাবা আপনার 30 বছরের সুখের জন্য, অনন্তকালের জিন্দিগির জন্য মেয়েটার জিন্দিগি ধ্বংস করছেন। এই জন্য শেষ পরামর্শটা হবে একজন আল্লাহওয়ালার সাথে। দুনিয়াবি কাজ করবেন, দুনিয়ার এক্সপার্টের কাছ থেকে পরামর্শ নেন, কোনো অসুবিধা নাই। কিন্তু আপনি যে পথে সফল হতে যাচ্ছেন, আপনার দুনিয়া এবং পরকাল সফলতার পথে আছে কিনা, এটা আপনাকে কোরআন সুন্নাহর মানদণ্ডকে যাচাই করে এরপরে আপনাকে গ্রহণ করা লাগবে। এটাই আল্লাহ কোরআনে কারিমে বলছেন, তোমার জিন্দগিটা তাকওয়ার জিন্দগি হওয়া লাগবে। আর এটা অর্জিত হবে আল্লাহওয়ালা নেককার বুজুর্গ দিনদারদের সাহায্যের দ্বারা। এদের দ্বারা তোমার জিন্দগি সহজ হবে, এদের দ্বারা তোমার পরকালের মুক্তির ব্যবস্থা হবে। আর এই পথ মারাই মারা,
দুনিয়ার নজরে দেখবে চাকচিক্য, কিন্তু আসলে এই চাকচিক্য সাধারণ চাকচিক্য না, উজ্জ্বল না, এটা হচ্ছে আগুনের উজ্জ্বল্য। এখানে আগুন জ্বলতেছে, তুমি আগুনের পথে চলতে থাকবা। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে, প্রতিটা মুমিন মুসলমানের যেটা কাম্য, প্রত্যেকটা মুমিন মুসলমান সারা জীবন যেটা কামনা করে ইমানি মৃত্যু, ওই ইমানি মৃত্যু নসিবের জন্য জিন্দিগির দুনিয়াবি হোক পরকালীন হোক সকল ক্ষেত্রে পরামর্শ করা লাগবে আল্লাহওয়ালা বুজুর্গদের সাথে। আল্লাহওয়ালা বুজুর্গরা ওকে বললে ওকে, আল্লাহওয়ালা বুজুর্গরা যদি বলে হবে না, বলে হবে না। এটাই সিদ্ধান্ত। কোরআন সুন্নাহ যা বলবে এটাই আমার জিন্দিগি। যারা এমনটা করতে পারবে, উলামায়ে কেরামের মতে এই হাদিসের তাফসীরের ভিত্তিতে ওনারা বলছেন এই ব্যক্তিটা দুনিয়াতে আল্লাহ ওয়ালাদের পরামর্শে, আল্লাহ ওয়ালাদের সাহায্যে হোক, যেটা 6 মাসে একবার, বছরে একবার যাওয়ার কারণে এর মৃত্যুটা ঈমানী মৃত্যু হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।